بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة سقالة القلب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধাস্পদ মিসবাহুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা তৃতীয়তম বার্ষিক অধিবেশনের সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা আপনাদের সবারই পরিচিত আমার মুরব্বী গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের অধিবক্তা জনাব এম কোরবান আলী সাহেব এবং এই জলসার উদ্দেশ্যে আমন্ত্রণ করে আনা বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখে এবং মঞ্চে বসে থাকা আমার পিতৃবয়স্ক মুরব্বী সকল, জাতি তথা ধর্মের মেরুদণ্ড স্বরূপ যুবক বন্ধুগণ, পর্দা নিশিনিয়তি আদরের মা এবং ভগ্নীরা, নিম্ন বয়সের আমার চেনেহের ভাই ও বোনেরা, আমি কোনো বক্তা নয়, সাধারণ মসজিদের একজন খাদিম। অনেকে বোধহয় চেনেন, আমি গড়াইবাড়ি মসজিদে থাকি। তবে এই মাদ্রাসা যেদিন থেকে পাঠদান শুরু হয়েছে ওই দিন
অবশ্য আমি আমার এই ছোট্ট মানুষটাকে একবার দাওয়াত করছিলেন তেনারা। আজকে 3 বছর পর আজকে এই মাদ্রাসার এবং একটি শুভ উপলক্ষে আজকে তেনারা আবার আমাকে দাওয়াত করছেন। সেই দাওয়াত স্বীকার করছিলাম আর তারপর এখানে আসছি আর কি। আসার পরে মাননীয় সভাপতি সাহেব 2-4 কথা বলার জন্য আদেশ করছেন। আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এবং আপনারা যদি নেক দোয়া করেন তাহলে হয়তো 2-4 কথা বলবো, চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আমার বলার কোনো সাধ্য নেই। এটা আপনারা অনেক ভাববেন না যে আমি বক্তব্য দিয়া ওয়াজ করে আপনাদেরকে শান্তি দিব, আপনাদেরকে সংশোধন করব, এই ক্ষমতা আমার নাই। আমি 2-4টি কথা বলবো, যদি ইচ্ছা করেন হৃদয়ের কান্দে একটু শুনলে হয়তো আপনাদেরও ফায়দা হইতে পারে, আমারও ফায়দা হইতে পারে। আর যদি কানাকানি করেন তাহলে বোঝাও যাব না, ফায়দাও হব না। সবাই মনোযোগ করে শুনবেন ইনশাআল্লাহ, তাই না? আমার ভাষা জ্ঞান নাই, আমি সাধারণ একজন এলপি পর্যন্ত পড়ছিলাম। সাধারণ শিক্ষায় যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া না যায় তাহলে ভাষা বোঝা যায় না, ভাষা জানা যায়। আর বর্তমান সময়ে মানুষকে আসলে একটু উচ্চ মানদণ্ডের ভাষা দেয়া বললে তারা বোঝে, ঘরোসিয়া ভাষা বললে তো অত একটা গুরুত্ব দিতে চায় না মানুষে। এখানে অনেক উচ্চ শিক্ষিত লোক আছেন যাদের সম্মুখে আমি একজন নগণ্য, কথা বলার আমার যোগ্যতা নাই। অতএব যদি কোনো কথা ভুল হয়ে যায় ইনশাআল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোরআন হাদিসের কোনো ত্রুটি হইলে উপযুক্ত উলামা হযরত আছেন, যারা আমাকে শুধরে দিবেন ইনশাআল্লাহ। তো দোস্ত বুজুর্গ, একজন মানুষ যেসব আল্লাহকে ভুলে থাকে সেই মানুষটাকে পাওয়ার জন্য আল্লাহ কতদূর ব্যস্ত। আর একজন মানুষ যেসব আল্লাহমুখী হয় তার উপরে আল্লাহ কতদূর খুশি হয়, এই কথাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো। এটা আমার নিজে বানানো কোনো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে সম্মুখে রেখে তিনি বক্তব্য করতেছেন। আম্বিয়া কেরামের কাজই ছিল মানুষ যেখানে পাইবে সেখানে আল্লাহর দাওয়াত পৌঁছে দিবে। আর উলামা হযরতদের কাজও সেটাই, 2-4 জন মানুষ যেখানে পাবে তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে সেখানে। কোন সময় কোন কথা কার হেদায়েত লেগে যাবে ওটা বলা যায় না। তবে যা হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, একজন মুসাফির কিছু রসদপাতি সঙ্গে নিয়ে পাহাড়ে গিরিপথে সফর করতেছে। হুজুরে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন, কিন্তু কথাটা হুজুরের, হুজুর তাদের দৃষ্টান্ত দিতেছেন। সে অনেক দূর যাওয়ার পরে পাহাড়ে চলতেছে চলতেছে, অনেক জায়গা যাওয়ার পরে তার উটের যেটা বাহন, উটও ক্লান্ত হয়ে গেল। আর সে মানুষটাও নিজেও ক্লান্ত হয়েছে। তাই শারীরিক ক্লান্তি দূর করার জন্য তিনি উটের পৃষ্ঠ থেকে নামলেন, উটটাকে ঘাস খাওয়ার জন্য দিলেন, তিনি একটা গাছের নিচে বসে গেছেন। আপনারা শুনতেছেন আমার কথা? সবাই শুনতেছেন তো? আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ক্লান্ত হয়ে যায়, অল্প একটু সময় যদি আদরি পাওয়া যায় তো সেখানে তাদের নিদ্রা এসে ঘুম এসে যায়। মানুষের একটা অভ্যাস স্বভাব। তো মুসাফির বেচারা ঘুমিয়ে গেল, রাসূল বলতেছেন মুসাফির ঘুমিয়ে গেল। আর এই ঘুমটা অল্প সময়, গভীর ঘুম হয় কিন্তু অল্প সময়ই হয়। অল্প সময় পর ওনার ঘুম ভেঙে গেছে, চক্ষু মেলে দেখে ওনার সে উট নাই এবং তেনার যে রসদপাতি ছিল কিছুই না, হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি, এখন এই মুসাফির তার উটকে পাওয়ার জন্য কতদূর ব্যতিব্যস্ত হইতে পারে? আপনারা বলছেন কি কিরকম ব্যস্ত হবো? পাহাড়ে গিরিপথ, সেখানে লোকজন কোনো কিছু নাই, দুর্গম এলাকা, তার সাথী মাত্র সেই উটটা, শুধু অন্য কিছু নাই। সেখানে বিভিন্ন রকমের হিংস্র জন্তুর কথা আছে, চোর ডাকাত হয়তো ডাকাত থাকবার পারে। এই মানুষ তার উট পাওয়ার জন্য, উটকে তালাশ করার জন্য কতদূর ব্যস্ততা হবে? সাহাবী জিজ্ঞেস করতেছেন, হুজুর জিজ্ঞেস করতেন সাহাবীদেরকে। আমারও প্রশ্ন আপনাদের কাছে, কতদূর ব্যস্ত হবে আপনার মানুষটা? খুবই ব্যস্ত, ব্যস্ত সেবে নাই। আর তার চিন্তা যে কি পরিমাণে চিন্তা, ওটাও আপনারা অনুমান করতে পারতেছেন। রাসূল বলতেছেন, হে আমার সাহাবীগণ, এই ব্যক্তি তার উটকে তালাশ করতে করতে অনেক সময় তালাশ করলেন, কিন্তু তালাশ করার পরে তার উট পাইল না। উট না পাওয়ার পরে আবার তালাশ করতে তার ক্লান্ত হয়ে গেছে। সেদিন ক্লান্ত হওয়ার পরে আবার ক্লান্তি ভাঙার জন্য আবার বসে গেলেন। বসে যাওয়ার পরে রাসূল বলতেছেন যে তার আবারও ঘুমিয়ে গেছে। আবারও ঘুমিয়ে গেছে। এরপরে আমরা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা শুনবেন না? তাইলে একটু সাইফে সে বহন না বললে কম না, আমি একটু সাইফে সে বহন। ওই পাশের মানুষ একটু এই ফাঁকাফাঁকি হয়ে বসেন, আমরা একটু সাইফে হবেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলতেছেন, এই ব্যক্তি এই দ্বিতীয়বার তার ঘুম ভাঙার পরে দেখলেন যে তার উট সেখানে সে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, হে আমার সাহাবীরা, বলো তো দেখি, এই ব্যক্তির উট হারাইছিল, সে যত ব্যতিব্যস্ত হয়েছিল, আবার তালাশ করতে করতে ঘুমায় গেলেন। আবার এখন যে সময় সে তার উট পেয়ে গেছে, এখন সে কত দূর খুশি হয়েছে। সাহাবীরা আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে বলতেন, আল্লাহু আ'লামু বিহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা ভালো জানেন। তাই সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি তার উট পাওয়ার পরে কত দূর খুশি হয়েছে, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আমার ভাইরা, আমার সাহাবীরা, এই মুসাফির তার উট হারিয়ে যাওয়ার পরে উট পাওয়ার জন্য যতদূর ব্যস্ত ছিল, আল্লাহর কোন বান্দা যে সব আল্লাহকে ভুলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মালিক হয়ে, তিনি সৃষ্টিকর্তা মাবুদ হয়ে বান্দাকে পাওয়ার জন্য, এই মালিক উট হারানো মালিকের মতন বান্দাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, যে সময় কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে জান্নাতমুখী হয়ে যায়, এই ব্যক্তি হারানো উট পাওয়ার পরে যতদূর খুশি হয়েছে, কোন মানুষ যে সময় আল্লাহর কাজে যায়, আল্লাহর কাছে চাপিয়ে যায়, আল্লাহর কোন কামে যোগ দেয়, আল্লাহমুখী হয়ে যায়, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী বলতেছেন, দ্বিতীয়বার যে সময় ওই মুসাফির ব্যক্তি তার উট পায়ে খুশি হইলেন, কোন মানুষ যে আল্লাহর কাছে চাপে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হারানো বান্দাকে পাওয়ার পরে ওই পরিমাণ খুশি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ,
এখন আমরা যে আল্লাহ আপনারা যে এখানে আসছেন, আমরা এখানে যে সমবেত হয়েছি, এটা আমরা আল্লাহ কি অস্তাইছি না অন্য কোনো মকসুদ আছে এখানে? জাগরে খিচুড়ি খাওয়া মকসুদ তারা হতে উঠে যাইতেছে গা, যারা আল্লাহ মকসুদ তারা বসে রয়েছে, তাই না? হ্যাঁ, মকসুদ দুই ধরনের আছে। কত আছে? খিচুড়ি আছে না? খিচুড়ি। আমি আগে আপনাদেরকে বলছি যে আমি ওয়াজি না, এখনো ওয়াজ করে আপনাকে শান্তি দেওয়ার পারবো না, কিন্তু দুই চারটা কথা যা বলবো শুনে নিচ্ছে ফায়দা হবে ইনশাআল্লাহ, আশা রাখছি। দোস্ত বুজুর্গ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো বান্দাকে পাওয়ার পরে ওই ব্যক্তির মতন খুশি হয়ে যায়। তো মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এখন খুশি হয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে জোরে জবাব দেন, খুশি না বেজার? এই সব একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আমরা সবাই জানি একটা সূরা, সূরা আদিয়া। আদিয়া থেকে কয়েকটা আয়াত আমি পাঠ করছি। এই আয়াত কয়টার থেকে কয়টা সংক্ষিপ্ত কিছু আলোচনা করি, আমি শেষ করবো ইনশাআল্লাহ। এটুকু সময় দিবেন তো আমার ইনশাআল্লাহ? না উঠাউঠি করবেন? সময় যদি দেন তাহলে বলবার, সময় যদি অসুবিধা হয়ে থাকে তাহলে মুখ্য হিসেবে আইনে বসাই দেব, কোনো অসুবিধা আমার নাপিত তো নেই। সময় দিবেন তো? তাহলে উঠাউঠি করবেন না ভাই, আমি অনুরোধ রাখছি। আমাদের সমাজে একটা প্রথা আছে, যেমন আমাকেই ধরে নেন, তার কথা বলবো হেবার দুঃখ পাবে। আমি সমাজে একটা কাজ, সমাজের দুষ্ট আছে যে আমি অমুক কাজটা করছি, তা আমি বলতেছি যে আমি সেটা করি নাই, কিন্তু সমাজের তরফের কোনো সাক্ষী নাই, আমারও কোনো সাক্ষী নাই। তাহলে এই সময় ব্যাপারটা হলো কি, ওই সময় কসমে যায় যে তুমি কসম খাইয়ে বলো যে এটা করো নাই, তাই কয় না মানুষে? কসম খাই যদি বলবার পরে তাহলে আমরা মাইনে নিব। যে কোরআন শরীফের কিছুগুলি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসেন যে বান্দাকে একটা বস্তু কয়েকটা বার কসম খাইয়ে খেয়ে একটা খবর জানাইছেন, একটা মেসেজ দিচ্ছেন কয়েক ধরনের কসম খাওয়ার পরে পরে। এই সূরা আদিয়ার মধ্যে কয়েকটা কসম খাইছেন, কসম খাইয়া মানুষের মধ্যে কয়েকটা গুণ প্রকাশ করছে। সেই কসমগুলো কি? আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কসম খেয়ে বলতেছেন যে ঘোড়াকে নাকি যুদ্ধে ব্যবহার করা হয়। এখানে পাঁচটা বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন একটা কথা। এই প্রথম কসমটা হলো, প্রথম হলো ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা। ওয়াল আদিয়াতি দবহা, দবহা বলা হয় যুদ্ধে ব্যবহার করা ঘোড়া। তার মালিককে পিঠে নিয়ে যে শত্রুর সঙ্গে যুদ্ধে ব্যবহার হয় ঘোড়াটা, মালিক ব্যবহার করতেছে ঘোড়া যুদ্ধের মধ্যে। যুদ্ধে ব্যবহৃত ঘোড়া যেটা পেরেশানি, অতিমাত্রা দৌড়লে মানুষ একটা হাঁপানি, আমরা হাইফাই উঠে যায়, উঠে যায় নাই? এরকম উঠে না শব্দ? যুদ্ধে ব্যবহার হয় ঘোড়াটার ওই যে এই শব্দ, যে এই হাইফাই কসম খেয়ালে বলতেছেন আল্লাহ বলতেছে হে বান্দা, আমি যুদ্ধ ব্যবহারিত ঘোড়ার হাইফাইয়ের কসম খেয়ে আমি বলতেছি ফাল মুরিয়াতি কদহা। কদহুন বলা হয় যুদ্ধে ব্যবহৃত ঘোড়ার। মরুভূমির মধ্যে সময় ঘোড়াকে যুদ্ধে দৌড়ানো হয়, ঘোড়ার পার বাড়িতে মাটির থেকে আগুনের ফিরিঙ্গার মতন উঠে। ওই আগুনের ফিরিঙ্গার কসম খেয়ে বলতেছে, ফিরিঙ্গা কই আপনারা জেলে উঠেছে, ফিরিঙ্গার কসম বলতেছেন।
والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকালবেলায় মাটি যে সময় নিওয়ার পরে একটু স্তব্ধ শক্ত হয়ে থাকে, আর ওই শক্ত জমিনের মধ্যে যে সময় ঘোড়া দৌড়ার বিনিময়ে সকালের যেটা চিহ্ন যেটা ভাঙিয়া যায়, বালুগুলি এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো হওয়া বালুর কসমকে আল্লাহ পাক বলতেছেন, ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ। তারপরে বলতেছেন, এই ধুলি বালু যে সময় এলোমেলো হয়ে ধুলাস্পট হয়ে যায়, ধুলাস্পট হয়ে যাওয়ার পরে দু পক্ষের ঘোড়া দৌড়াদৌড়ি হইতেছে, শত্রু পক্ষের এবং মিত্র পক্ষের থেকে। দু পক্ষ থেকে ঘোড়া দৌড়ার বিনিময়ে বালুর মধ্যে যেটা ধুমার মতন যেটা অবস্থা হয়ে যায়, এই ধুমার কসম বালুর যেটা বালিকাময় হয়ে যায়, এইটার কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াসাতনা বিহি জামআ। তারপরে বলতেছেন, ওই ঘোড়া তার মালিককে নিয়ে শত্রুর ভিড়ের মধ্যে যে সময় ঘুরছে ঢুকে যায়, এই ভিড়ের মধ্যে ঢুকে যাওয়ার পরে এইটার এই কসম খেয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কয়টা কসম খেয়েছে বলতে দেখি, কয়বার? 5 বার খাইছে। 5টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধে ব্যবহৃত ঘোড়ার 5 প্রকার কসম খেয়ে বলতেছেন, অবশ্যই মানুষ জাত হলো চূড়ান্ত নিমক হারাম। কি বলতেছেন? মানুষ চূড়ান্ত পর্যায়ে নিমক হারাম। আমার কথা না দাদা, কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা, যে মানুষ বড় নিমক হারাম। কথা খেয়াল করতেছেন? মানুষ বড়ই নিমক হারাম। মানুষ কোন সময় মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। এখানে ঘোড়ার কথা আনার কারণ কি? মহাতারাম দোস্ত বুজুর্গ, এই ঘোড়া আপনি সৃষ্টি করছেন। আপনি সৃষ্টি করছে কি? যারা যুদ্ধে ব্যবহার করতো তারা, বা আমরা গাড়ি যে চালাই, গাড়ি চালানে ঘোড়া, ওই গাড়ির মালিক ঘোড়া কি বানাইছে? বানাইছে কারা? আল্লাহ। ওই ঘোড়ার উপরে মালিকের কতদূর সত্যতা বলছে, কি এর জন্য এতদূর এই তার অধিকার, যে ঘোড়াটাকে সময় তাকে কিছু একটু দানা পানি দেয়, ঘাস খাওয়ায়, বৃষ্টি বাতাসটা মানে বাড়িতে এনে রাখে, এতটুকু তো করে না, আর অন্য কিছু করে? কথা বলেন, আর অন্য কিছু করা হয় কি? করা হয় না। এই একটু দানা পানি দেওয়ার বিনিময়ে, একটু ঘাস পানি দেওয়ার বিনিময়ে, একটু বাইরে থেকে ঘরে আনার বিনিময়ে এতটুকু অধিকার হওয়ার কারণে, এতটুকু তুমি তার পাশে ব্যয় করার কারণে তুমি এতদূর অধিকার তোমার হইলো যে তোমার পিঠে নিয়া শত্রুর সম্মুখে তার জানকে বাজি রেখা শত্রুর সম্মুখে কি করতেছে? তোমার নিয়া সে দৌড়তেছে। অথচ তুমি তার পিছনে কি করছো? কি ক্ষতি করছো? কি ব্যয় করছো? তুমি তার পিছনে তোমার কি অধিকারটা আছে? অন্য কি আছে? অন্য কিছু তো তোমার ব্যয় হয় নাই, তুমি তাকে বানাও নাই। সে যে ঘাস খায় জমি থেকে, ঘাসটা তুমিও গালে উঠাও নাই, ঘাসটা আল্লাহই দিছে উঠাইয়া, শুধু খালি তুমি একটু নাড়াচাড়া করে দাও। এইটুক করার বিনিময়ে তোমার ঘোড়া যদি তোমাকে নিয়ে এত কিছু করতে পারে, তোমার মালিক তোমার জন্য কত কিছু করছে, সেটা তুমি কি চিন্তা করে দেখছো কোনো সময়? কথা খেয়াল করতেছেন? মহাতারাম দোস্ত বুজুর্গ, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমাদেরকে নসিহত করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় অত্যাচার, বড় অত্যাচার। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা ইবাদত বندگی করি, কিন্তু আমরা অনেক মানুষ শিরিকের মধ্যে আমরা কি ব্যতিব্যস্ত। শিরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ, অন্য গুনাহ করলে আল্লাহ এত গোসা হয় না, কিন্তু শিরিক গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন যত গোসা হয়। ধরে নেন আপনি পরিবার নিয়ে বসবাস করতেছেন, আমরা সবাই আমরা যারা বিবাহিত আছি পরিবার নিয়ে বসবাস করি, তা আমরা আমাদের পরিবারের উপরে কতটুকু খরচ করি, আর তাকে আমি কতটুকু অধিকার নেই।
তারপরেও যদি সে একটু এদিক সেদিক করে তাহলে আমরা কতদূর বেজার হয়ে যাই। আমার পরিবারের প্রতি আপনার পরিবারের প্রতি আমরা কতদূর ব্যয় করতেছি। তার সময় মতো হয়তো বছর দুইখানা কাপড়, হ্যাঁ, তারা খাওয়ার কিছু চাল বা ডাল দিতেছি, তারপরে হয়তো তার কিছু তেল পানি দিতেছি, তাছাড়া আর অন্য কিছু দিই নেই আমি তারাই। তাও এইটা দিতেছি কোন সব, তাও 18 বছর পর হয়ে যাওয়ার পরে দিতেছি। এইটুকু দেওয়ার পরেও আমি আমার পরিবারের থেকে আমি কতদূর অধিকার আদায় করতে চাই। এতটুকু চাই যদি আমার পরিবারে কোন সময় আমার অঙ্গসরে অন্যকের সঙ্গে কোনো একটু ভালোবাসা করে বা অন্যকের চাইয়া যদি একটু হাসা দেয়, তার হাসিটুকু আমার কতদূর খারাপ লাগে যে তাকে আমি জানি কি করে ফলাবো। হয় না এরকম অবস্থা? হয়। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। হ্যাঁ, তিনি আমাদেরকে শিরিক থেকে বাইচা থাকার জন্য বহু জায়গায় আমাদেরকে ওয়াজ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমরা অনেক মানুষ শিরিকের মধ্যে নিমজ্জিত। আমরা খারাপ পাইতেছিলাম না, আমি তো ছেড়ে দিতেছি ইনশাআল্লাহ। আমি এই জন্যই বলতেছি, আল্লাহ পাক শিরিকি গুনার মধ্যে খুবই বেজার। শিরিক কয় প্রকার জানেন কি? শিরিক হলো 3 প্রকার। শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইলম, শিরিক ফিল তাসাররুফ। এক প্রকার শিরিক হলো ইলমের মধ্যে শিরিক। ওইটা হলো আমি যেমন আমি বয়াত করছি, আমার হুজুরে বয়াত করছে, স্যারে বয়াত করছে, আমরা আমাদের পীর সাহেব মানি। যে যদি আমি ভাবি যে আমি এখানে যা করতেছি আমার পীর সাহেব আমার ঘরে বসে বসে সবকিছু জানতেছে, এই কথাটা যদি আমি ভাবি দিলে আমার পীর সাহেবকে আমি আল্লাহর ইলমের সঙ্গে শরীক বানিয়ে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অনেক মানুষের এই ধারণা আছে না নাই যে আমি যা করতেছি আমার পীর সাহেব হুজুর সবকিছু ঘরে বসে বসে জানতেছে? আছে না এই ধারণার মানুষ? এই ধারণা করলেন মানে আপনি আপনার পীর সাহেবকে আল্লাহর ইলমের সঙ্গে কি করে দিলেন? শিরিক করে দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ খারাপ পাবেন না, আমি আমাদের ইসলাম করার জন্য বলতেছি। ওয়াজ তো আপনারা পরে শুনবেন ইনশাআল্লাহ, ওয়াজ যেহেতু আনা হয়েছে ওয়াজ শুনবেন। আর দ্বিতীয়টা হলো শিরিক ফিত তাসাররুফ। ওটা হলো ভাগ্য পরিবর্তন করে দেওয়া। অর্থাৎ আমি যদি ভাবি অমুক মাজারে গেলে অমুক মাজারের হুজুর যে শুয়ে রয়েছেন তিনি আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। আছে না এরকম মানে অনেক, যে মাজারে গেলে কি ভাগ্য পরিবর্তন হয়? আছে না এরকম? আছে। আমরা এটা কি করতেছি? আমার ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে এটা একমাত্র আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার মালিক আল্লাহ, আমার শেষ সতী সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার ধন সম্পত্তি দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এটা যদি আমি কি করি, আমার পীর বাবাই দেয় বলে আমি এটা বিশ্বাস করি, এটা পীর বাবাকে আমি কি করতেছি? ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক বানাইতেছি। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর শিরিক হইল শিরিক ফিল ইবাদত। যেমন আমরা বাসকান্দি হযরত রাহমাতুল্লাহর কাছে আমরা বয়াত হয়েছি অনেক মানুষ। আমরা যদি এখন যাইয়া এইটাই নিয়ত করি যে বাসকান্দি হুজুরের মাজারে দেখলে আমার অনেক সওয়াব হবে, এইটা যদি নিয়ত করে আমরা সেখানে যাই, তার কবর যদি তওয়াফ করি, তেনার বাড়ি যদি তওয়াফ করি, তেনার কাছে সিজদা করি, তাহলে কি হবো? শিরিক ফিল ইবাদত। মহতরম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সময় একজন সাহাবী রয়েছেন। আর তোর মধ্যে হঠাৎ দেখা গেল একটা উট আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কদম বসি করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জঙ্গলের পশু আসে আপনাকে সিজদা করলো, আমরা আপনার সাথী হিসেবে আমরা আপনাকে সিজদা করার বেশি হক রাখি, আমরা প্রাপ্য বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা, আল্লাহর বাইরে যদি কাউকে সিজদা করা জায়েজ হইতো তাহলে আমি প্রত্যেকজন মহিলাকে তার স্বামীকে সিজদা করার জন্য পারমিশন দিয়ে দিতাম। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তো দোস্ত বুজুর্গ, আমার কথা হলো যে আমরা যে ইবাদত বন্দেগী করতেছি, ইবাদত বন্দেগী তো আমরা শিরকে যাতে আমাদের পরিণত না হয়। আমি এই জন্যই বলতেছি, আমাদের এই অশিক্ষিত এলাকার মধ্যে অনেক মানুষ এরকম আমরা আছি। আমরা এই যে যেরকম মাঘ মাস আসতেছে, অনেক মানুষ বিভিন্ন মাজারে আমরা জামু দল বান্ধা আছে না, এরকম অনেক মানুষ আছে না নাই? হ্যাঁ, মাজারে যে আপনি জিয়ারত করবেন ওটা আলাদা কথা,
কিন্তু মাজারে যাওয়ার পর আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেবে, সেখানে আবার গরু জবাই করে দেন পীর সাহেবের নামে। ওটা তো পীর সাহেবের নামে কি করা হলো? যখন আল্লাহর সঙ্গে শরীক করা হলো। জরুরি নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ হলো সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের নিমক হারাম। কারণ তারপর আয়াতটা কি আছে? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। হে মানুষ, তোমরা তোমাদের চোখের সম্মুখে আমি যে ঘোড়ার কসম খেয়ে তোমাদেরকে বলতেছি, এই ঘোড়ার ঘটনা, এই ঘোড়ার বর্ণনা, এইটা তো তোমরা তোমাদের চোখের সম্মুখে দেখলা, তোমাদের গৃহপালিত জন্তু। এটা যদি তোমার জন্য এত তাবে হয়ে যাইতে পারে, তার জানকে বাজিয়ে রেখে শত্রুর সঙ্গে তোমাকে বাঁচানোর জন্য, শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য, শত্রুর হাতের বল্লমের আঘাত, শত্রুর হাতের ছুরির আঘাত, শত্রুর হাতের তীরের আঘাত, শত্রুর হাতের বন্দুকের আঘাত যদি সে গায়ে পেতে নিতে পারে, শুধু তুমি তার পাশে পুরা পানিটুকু দেওয়ার বিনিময়ে আমি মাবুদ হয়ে আমি তোমাকে এত সুন্দর তোমাকে হাত পা দিয়েছি, এত সুন্দর চক্ষু দিয়েছি, এত সুন্দর ব্রেন দিয়েছি, এত সুন্দর তোমার অবয়ব দিয়েছি, এইগুলি দিয়ে তুমি তোমার রবের কি শুকরিয়া আদায় করছো? আমরা করছি কি? আমাদের উপর আল্লাহ আমাদেরকে যেটুকু দিছে এই হিসেবে আল্লাহ আমাদের কাছে কতটুকু পাওয়ার হক করছে দেখি। আল্লাহ খালি আল্লাহ তো খুব একদম সহজ সরল, এই জন্যই বলছি সহজ সরল। আল্লাহকে যদি খালি আপনি একবার সেজদা করেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। খালি আপনি কি করবেন? আল্লাহকে একটু সেজদা করবেন। আল্লাহ বলতেছেন ফাসজুদ ওয়াকতারিব, তোমরা আল্লাহকে সেজদা করো আর আল্লাহর নিকটতম হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সেজদা মানে কি? আপনি কি করতে হবে? ইমানের পরে মূল বস্তুটা হলো আপনার নামাজ। ইমানের পরে মূল বস্তুটা হলো নামাজ। আর এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০ লক্ষ মতান্তরে ২ লক্ষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। শুধু আমাদের নবী যে নামাজ প্রতিষ্ঠা করা নয়, পূর্বের নবীদেরকেও এই একই সবক দিয়ে পাঠানো হয়েছে, মানুষকে নামাজ শেখানো। মাহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থা ২ জন সাহাবীর কাঁধে হাত দিয়ে ভর রেখে মসজিদে গেছেন। ইয়ার পূর্বের একটা ঘটনা হইল, মসজিদে যায় একদিন না ২ দিন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইকামতে ইমামতিতে নামাজ পড়লেন। শেষ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন হয়ে গেছে, এখন মসজিদেও যাইতে পারে না, ঘাড়ে ভর রাখেও যাইতে পারে না, অন্যজনের কাছে কাঁধে ভর রেখে যেতে পারে না। এদিকে মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ চলছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আয়েশা সিদ্দিকা বলতে, আয়েশা আমাকে একটু উঁচু করে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু উঁচা করে দিলেন। তিনার ঘরের কামরার যে খিড়কি দিয়া মসজিদে তাকাইয়ে দেখেন সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইমামতি করিতে আপনি কি না খোশ নাকি? রাসূল বলতেছেন, না না, আমি না খোশ না। তাহলে ইয়া রাসূল আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলতেছেন, হে আমার আয়েশা সিদ্দিকা, আমার তায়েফের যে এত মর্মান্তিক ঘটনা হয়েছিল, আমাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, উহুদের প্রান্তরে আমার দান শহীদ করতে হয়েছিল, জন্মভূমি মা মক্কাকে ত্যাগ করতে হয়েছিল, এইগুলির সমস্ত কারণ উদ্দেশ্য হলো একমাত্র নামাজকে প্রতিষ্ঠিত করো। আর এখন আমি যে কাঁদতেছি না, আমার দুঃখের কোনো কান্দা নয়, আমি আমার অভিহনে যে আমার এই নামাজ দুনিয়াতে বাস্তবে থাকবে, নামাজ যে মানুষ আদায় করবে, ওই খুশিতে আমি কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তো দোস্ত বুজুর্গ, আমি আগে আপনাদের কাছে আত্মসমর্পণ করছিলাম যে আমি কোনো বক্তা নয়, হ্যাঁ, তবু ওনারা আমাকে আহ্বান করছিলেন, আমি সেই আহ্বান রক্ষার্থে এখানে সমবেত হয়েছিলাম। আর এখানে আসার পরে সভাপতি সাহেব বলার আদেশ করার কারণে আমি কিছু কথা বললাম। আমার বলার কোনো সিজিল নেই, যেহেতু বক্তা না, বক্তা মানুষ তারা কিছুগুলো বস্তু তাদের ধারাবাহিক হিসেবে বানানো থাকে, হ্যাঁ, তবুও আমি ভাঙ্গাচোরা হিসেবে ২-৪ কথা যা বললাম, এনে আমাদের অ্যাডভোকেট সাহেবের সময়কে নষ্ট করছি। আবার বড় প্রক্রিয়া আছে, অনুষ্ঠান একটা আছে, আমি এনাদের সময়কে নষ্ট করে আপনাদের কাছে লম্বা সময় নিব না। আমার বলার মাধ্যমে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে তাই আমাকে ক্ষমা করবেন। আর একটু দীঘলিয়া আলোচনা করে সময়েরও দরকার হয়, আর কথার একটু ধীরে স্থির দরকার হয়। ঠিক
খকজক করে কোনো কথা সিজির মতো বলাও যায় না। তবে যা হোক, এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে আয়োজক কমিটি এবং স্থানীয় মুরব্বী এবং জনসাধারণকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এই মাদ্রাসার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমি আপনাদের কাছ থেকে আমার ভুল ত্রুটি